1893 সালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সিট মাহমুদ গ্রামে জন্মগ্রহণ করেন কলিমুদ্দিন সরকার। স্থানীয় লোকের কাছে বটবৃক্ষ নামে পরিচিত। 132 বছর বয়সেও 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করেন তিনি। মাঝে মধ্যে ছুটে যান বাজারে, সমাজের কঠিন সমস্যাগুলো সমাধানের চেষ্টাও করেন। তার দীর্ঘজীবনে সাক্ষী হিসাবে স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির জীবন্ত গ্রন্থাগার। আমি যতটুকু জানি সবচেয়ে বয়স্ক একজন মুরব্বী। উনি আমাদের গ্রামের একজন বটবৃক্ষের মতো অবস্থান করতেছে। তিনি তার জীবনে বিভিন্ন ঐতিহাসিক ঘটনা প্রত্যক্ষ করেছেন, সেগুলো সম্পর্কে তরুণ প্রজন্মকেও জানান। তার সুস্বাস্থ্যের রহস্য সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, নিয়মিত শারীরিক পরিশ্রম, সুষম খাদ্যাভ্যাস ও মানসিক শান্তি দীর্ঘায়ুর মূল মন্ত্র। উনির 132 বছর বয়স। উনি আমাদের সম্পর্ক কাকা। উনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, উনি তাসবিহ তাহলিল করে। এখন তোমার 2 মাইল রাস্তা পেরিয়া বাজার আসে, আমাদের সাথে দেখা করে, তাতে আমরা খুব শান্তি পাই। আমাকে মাতার মুকুট উনির জন্য আমরা দোয়া করি। আমাকে জন্য উনি অন্তর খুলে সবসময় দোয়া করে। উনির মতো একটা ভালো লোক আমাকে এলাকায় নাই। উনির মতো ভালো লোক এই এলাকায় নাই। উনি বাড়িতেও ঘোরাফেরা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়। আমরা খুব শান্তি পাই। আমাকে অন্তরটা জুড়িয়া যায়। উনির কথা স্মরণ হইলে আমাকে অন্তরটা জুড়িয়া যায়। লোক হিসাবে অনেক ভালো, আর বর্ণনা করা যাবে না। উনি এইভাবে ভালো। আগের দিনের মানুষ, উনি সাদা সিধা, সাদা মাথা, অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায় বুঝে না। এইভাবে উনি আছে। আমাদের মাঝে মধ্যে বাজারে আসে, নাহলে পরে উনি বাড়িতে এখন অবস্থান করতেছে। এইভাবে আছে, নামাজ কালাম পরে এইভাবে চলতেছে। ওনার কোনো এইভাবে আমাদের আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই যে খারাপ কোনো রেকর্ড ওনার মারফতে। প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করেন এবং গ্রামের মসজিদে সময় কাটান। গ্রামের মানুষরা তাকে তাদের অভিভাবক হিসেবে মনে করেন। তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, তরুণদের সঠিক পথে চলার পরামর্শ দেন। কলিমুদ্দিন সরকারের এই সুস্থ ও কর্মক্ষম জীবনযাপন আমাদের সকলের জন্য একটি উদাহরণ। তার জীবন থেকে আমরা শিখতে পারি যে সুস্থ জীবনযাপনের জন্য সঠিক খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং মানসিক শান্তি কতটা গুরুত্বপূর্ণ। আমার যারা আমাদের খুব ভালো লোক, এবং তার বয়স 125। বর্তমানে সে কোরআন শরীফ পড়ে, আল্লাহর রহমতে চশমা ছাড়ায়। হ্যাঁ, এবং বাজার আসি আমাদের সাথে সাক্ষাৎ করে, সুস্থ, সবসময় আমাদেরকে খুব স্নেহ করে। আমরা ওনাকে অনেক সম্মান করি। আমরা সবাই ওনার জন্য দোয়া করি, উনি জানি আল্লাহর রহমতে দীর্ঘায়ু আরও জীবনযাপন করতে পারে এবং আমাদেরকে ভালো উপদেশ দিতে পারে। উনি আমার বড় চাচা। ওনার বয়স 132 বছর। উনি আমাদের টাঙ্গাইল বা মির্জাপুর, টাঙ্গাইল আছে কিনা আমাদের মির্জাপুরে ওনার মতো বয়স্ক আর লোক নেই আমার জানা মতে। ওনার আরো বড় ভাই, ছোট ভাই, বোন সব চলে গেছে। উনি একমাত্র আছে। উনি এখনো সুস্থ আছে, হাঁটতে পারে, হাইটা মসজিদে যায়, হাইটা বাজারে যায়, সবার সাথে কথাবার্তা বলতে পারে, সব জ্ঞান বুদ্ধি সব ঠিক আছে। এবং ওনার নাতির ঘরে পুতির ঘরে ক্ষতি সব দেখছে সে। নাতিপুতি আছে, তার ভাই ব্রাদার, ব্যস্তা সব আছে, কিন্তু এখনো উনি সুস্থ আছে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন উনি আরো নেক হায়াত দান করে এবং আরো এইভাবে বেঁচে থাকতে পারে। আমরা যেন ওনার ছায়া তলে থাকতে পারি। আমার বাবা নেই, মা নেই, আমার একটা মাত্র চাচা এখনো জীবিত আছে, আর সব দুনিয়া থেকে। আমরা সকলে নাতি-নাতনি মিলে 40 থেকে 50 জন হব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সবাই আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের এখনো সুস্থ রাখছে। উনি আমাদেরকে যে কোনো বিষয়ে আমরা জিজ্ঞাসা করলে উনি আমাদেরকে ভালো পরামর্শ দেয়, সবসময় ন্যায় পথে চলার নির্দেশ দেয়, কারোর সাথে কোনো অন্যায় অবিচার এসব থেকে সবসময় বিরত থাকার জন্য আমাদেরকে উপদেশ দেয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন।